স্যার আসলে হ্যালো স্যার। স্যার আমি কথা কিছু শুনতে পারতেছি না। হুম। এখন শোনেন, হ্যাঁ হ্যাঁ। আমার সাথে একটু দ্রুত লাগে না? ফ্রম দা ফ্লাইং, স্যার শেষ এটা কি লিখছেন? মিডিয়ান এন্ড হোয়াট এলস? ছয়টা কলাম করেন, রো করেন। আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো। আরেকটা আইটেম আছে, এটা করার এই চ্যাপ্টার শেষ। দেখছেন এই পর্যন্ত? জি স্যার। জি স্যার।
আচ্ছা, এখন বলেন এখানে ক্লাসের ইন্টারভেলটা ইনক্লুসিভ না এক্সক্লুসিভ দেওয়া আছে, বলেন তো। ক্লাস ইন্টারভেল ইনক্লুসিভ না এক্সক্লুসিভ দেওয়া আছে? স্যার এক্সক্লুসিভই করতে হবে। এক্সক্লুসিভ দেওয়া আছে না ইনক্লুসিভ হ্যাঁ, দেওয়া ক্লাসটা? নাই। হুম, এটাকে বলেন। হুম। স্যার ইনক্লুসিভ, ইনক্লুসিভ, সরি স্যার, ইনক্লুসিভ হবে এটা। কারণ ইনক্লুসিভে ইনক্লুসিভ স্যার দেওয়া ওই আছে। যে 10 থেকে এরকম। হ্যাঁ, আচ্ছা দেখেন, ইনক্লুসিভ। যদি আপনি ইনক্লুসিভ দেওয়া থাকে তখন আপনি কি করবেন? এক্সক্লুসিভে আপনার কি করতে হবে? ট্রান্সফার করতে হবে, অর্থাৎ রিয়েল ক্লাসে আপনার কি ট্রান্সফার করতে হবে? করতে এটারে হবে। নিতে হইব, ঠিক আছে? তো হুম। রিয়েল ক্লাসে নিতে হইব, ঠিক আছে? তো আবার ঘর কাটেন, আর কি অ্যান্সার পার্ট শুরু হইল আমার। এখন রো করবেন তিনটা: ক্লাস ইন্টারভেল, রিয়েল ক্লাস, ফ্রিকোয়েন্সি। আর কি কলাম করবেন তিনটা, রো করবেন আগের মতোই ছয়টা। প্রথমে রাখেন ক্লাস ইন্টারভেল, রিয়েল ক্লাস, আমাদের আরো দুইটা কল লাগবো। রিয়েল ক্লাস, ফ্রিকোয়েন্সি, এখানে আরেকটা লাগবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আচ্ছা, এটারে আমরা এইটারে দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে? ওকে, এবার আমাদের তো অজীব আঁকতে হইব। হুম। হুম, বুঝাতে পারছি? বাকি দুটা ঘর কেন নিলাম? ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। প্রথম যে ক্লাসগুলো আছে কোশ্চেনে, ক্লাসগুলো দেখে আমরা কপি করব। 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 45 থেকে 50। রিয়েল ক্লাস বাইর করতে চাইলে, যেটা আমার লোয়ার ক্লাস আছে ওটার সাথে 0.5 মাইনাস, আর যেটা হায়ার ক্লাস আছে ওটার সাথে 0.5
প্লাস, ঠিক আছে, 0.5 প্লাস। তো 20 - 5, সরি 21 - 5 সমান সমান 20.5। আর 25 থেকে যদি আমরা 25-এর সাথে যদি 0.5 যোগ করি তো 25.5। এইভাবে আমরা কি করব, রিয়েল ক্লাস বের করব। 25.5। তা আপনি ডিএ করতেছেন না, মানে হুম 21 থেকে হুম 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 30.5। 35.5, 35.5 মাইনাস 40.5, 40.5 মাইনাস 45.5, 44.5 মাইনাস 50.5। আচ্ছা, এতটুকু বুঝছেন? ওকে, ফ্রিকোয়েন্সি গুলো দেখেন, আমরা কপি করতেছি। 14, ঠিক আছে, 14, 32, কোশ্চেন থেকে কপি করতেছি। 16, 12, 6, 5, টোটাল যোগ করলে হয় আমার 85। এখন আমরা কিউমুলেটিভ করি। ঠিক আছে, কিউমুলেটিভ করুন। কিউমুলেটিভ করলে আমার এখানে আছে 14, 46, 62, 74, 80, 85। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝছেন? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না স্যার, করছি এগুলো আগে স্যার, এই বক্স হুম আচ্ছা, বক্স দেখেন, পারি। হুম। কোয়ার্টাইলস সম্পর্কে ধারণা আছে? কোয়ার্টাইলস, না স্যার। কিউ জি ওয়ান, স্যার। Q2, Q3। আচ্ছা, দেখেন, একটা বাঁশ, ঠিক আছে, মনে করেন এটা কি একটা একটা বাঁশ, ঠিক আছে। তো এইটারে 4টা ভাগে যদি ভাগ করি আমি, ঠিক আছে, হুম, দেখেন 4টা করে ভাগ করলে প্রত্যেকটা এক একটা কোয়ার্টাইলস, বুঝতে পারছি? হ্যালো, বুঝছেন? শুনতেছি। হুম। বুঝছেন কিনা? জি স্যার। তো ফার্স্ট কোয়ার্টাইলস কোনটা হইব বলেন তো? নিচেরটা। সেকেন্ড কোয়ার্টাইলস? এর উপরেরটা। থার্ড কোয়ার্টাইলস? তার উপরেরটা। তার উপরে? সেভাবে উপরে। ঠিক আছে, তো দেখেন, হুম। কোয়ার্টাইলস যদি টোটাল মানটা 100 হয়, 100%, হ্যাঁ, তো Q1 = কত, 25, ঠিক না? Q2 = 50%, Q3 = 75%। ক্লিয়ার? এতটুক? হুম, রেসপন্স করেন, ক্লিয়ার?
জি স্যার ক্লিয়ার। আর কিউ আচ্ছা। ফোর ইকুয়াল টু হান্ড্রেড। আচ্ছা, হ্যাঁ, Q4 = 100। এখন দেখেন মিডেইন, মিডেইন মানে মধ্যমা, ঠিক আছে। টোটালটা যদি আমরা 100% ধরি, অথবা কোন একটা মান থাকে, ঠিক আছে, কোন একটা মান থাকে, ওইটার মাঝখানের অংশ হইলো মিডেইন। হুম, এতটুকু তো ক্লিয়ার। কয়টা স্যার মিডেইন? হুম, ক্লিয়ার। গড়গড়ের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মার্কিং করেন। হুম, ও এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ঠিক আছে। এবং দেখেন আমার ওয়াই অক্ষে আমরা প্রত্যেক 5 ঘরে 10 ধরি আর কি, একটা ঘরে 2 করে ধরি, ঠিক আছে। 10, 20, এরকম করে 80 পর্যন্ত যাবো আমরা, ঠিক আছে। 90 পর্যন্ত যাবো। 20, 30, 40, 50, 60, 70, 80, 90। কারণ আমাদের টোটাল যে হাইস্ট আছে ফ্রিকোয়েন্সি কিউমুলেটি, ওইটা হলো আমার কত, 85, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে প্রত্যেকটা 5 ঘরের পরে পরে আপনি ধরেন 20.5, এরপরে 5টার ধরেন 25.5, এরপরে 5টার ধরেন 30.5, এরপরে 5টার ধরেন 35.5, এরপরে 5টার ধরেন 40.5, এরপরে 5টার ধরেন 45.5, এরপরে 5টার ধরেন 55.5, 55.5, না স্যার 50, 45-এর পর 50। ও 50.5। হুম, এই পর্যন্ত তো আপনারা রাখছেন। হুম, আচ্ছা। হুম, কোনো কোশ্চেন আছে? নো। ওকে, এখন দেখেন, উম, প্রথমটা হইল গিয়ে আমার 25.5, 25.5 এর বরাবর কত আছে, 14। 25.5 এর বরাবর কত আছে, 14। স্যার এটা সিএফ নিব না, সিএফ অনুযায়ী করব না? কোনটা? হ্যাঁ, কিউমুলেটিভ। মানে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো 25.5 এর বরাবর আছে 14, এই যে 20, 20-এর থেকে একটু বাড়াই নিলাম, 14, ঠিক আছে। এরপর দেখেন 30.5 আছে 32, 30.5 এর বরাবর যান, 30-এর ঘর একটু উপরে দিবেন, 32 আপনার এক করে রাখতে পারবেন। আচ্ছা, তারপরে হলো গিয়া 35.5 হলো গিয়া, না ওটা ভুল রাখছি, দেন 30.5 হলো গিয়া 46। স্যার এটাই বলতেছিলাম, এটা তো কুমুলেটিভ অনুযায়ী হবে, কিউমুলেটিভ। 46 বলবেন না। আমি তো এরপর হলো, স্কিপে স্যারে কি করে দেব? হুম, এরপর হলো 62, 60, 62, ঠিক আছে। এরপরে হইল গিয়া 74, 74, 70,
আর একটু উপরে 74। এরপরে হইলো গিয়া 80। 80 একটু উপরে 80। এরপর লাস্ট হইলো গিয়ে 85। 90, 80 এবং 90-এর মাঝামাঝি। আচ্ছা, মার্কিং করা হয়েছে। হুম হুম মার্কিং করা হয়েছে। জি স্যার, জি স্যার। ওকে। আচ্ছা, এই জায়গাটা আপনার একটু ইয়ে দিয়ে না, এমনি একটু ঢেউ দিয়ে, কারণ এটা অ্যাকচুয়াল মান না। ঠিক আছে, এই জন্য একটু ঢেউ দিয়ে দিবেন। অর্থাৎ দেখেন 0 থেকে 20.5, শুরু কিন্তু 10-এর থেকে হয় সংখ্যা, ঠিক না? এটা কিন্তু ইয়া না। এই জন্য আর কি বললাম, এটা অ্যাকচুয়াল মান, এইভাবে ঢেউ দিয়ে দিবেন। হুম, এই পর্যন্ত আনবেন। ঠিক আছে, এরপর এই যে মার্কিং করবেন। চেষ্টা করেন কার্ভের মতো করতে। হুম, হয়েছে এ পর্যন্ত। দেখেন, হয়েছে। ইয়েস স্যার। ওকে, এখন দেখেন, হুম, আমার টোটাল মানটা কত? আমার টোটাল মানটা কত? টোটাল 85। 85। ঠিক আছে, হুম। 85-র 25% কত হয়? দেখেন, এখানে আমরা টোটাল মানটা যদি 85 হয়, ঠিক আছে, তো কোয়ার্টাইলস 1 সমান সমান 21.25 আসে। 25 গুণ 25% সমান সমান 21.25। 25। আরেকটা কি করতে হয়েছে, থার্ড কোয়ার্টাইলস, কোয়ার্টাইলস 3, 85 গুণ 50% সমান সমান 63.7। ক্লিয়ার এতটুক? জি, স্যার। এবং দেখেন, 85-র 50% কত হয়? 85-র 50% কত হয়? 35.5। স্যার 42.5। 42.5 কেমনি? হ্যাঁ। 35 দশমিক না, 42.5, ঠিক আছে। পঁচা- হুম, হ্যাঁ ফিফটি পার্সেন্ট হ্যাঁ, স্যার। 42.5, ঠিক আমি আছে। যে নিচের ওটা বুঝলাম না স্যার, নিচেও তো 50। স্যার, বুঝি না। স্যার ওই যে কোয়ার্টার থ্রি, স্যার কোয়ার্টার থ্রি যেটা করলেন 85 গুণ 75 হবে না? 75। কোয়ার্টার থ্রি। হ্যাঁ, 75, ঠিক আছে। 75 হবে আর এটা। মিড এনে গিয়া 50%। 50% আমার কত হ্যাঁ হইতেছে এখানে? সেটাই। আহ কত জানি বললেন, এই যে 42.5। হ্যাঁ 42.5, ঠিক আছে। এই 42। মানগুলা যে আমরা মার্কিং করলাম, এটা তো ক্লিয়ার। হ্যাঁ। ওকে, এখন চিত্রতে যান। এখন চিত্রতে যান, হ্যাঁ। আল্লাহ। হ্যাঁ, প্রথম গেলাম। হইলো গিয়া 21.5। ঠিক আছে, 21.5 কোন জায়গায় আছে? এই জায়গায়, ঠিক না? 21.5, ঠিক না? পাইছেন? জি, স্যার। ওকে, এইখান থেকে একটা রেখা টানবেন এই বরাবর। ক্লিয়ার? এবং এইখান থেকে গেল এই বরাবর টাইন না, এখান থেকে আবার নিচ বরাবর একটা রেখা টানবেন। নিচ বরাবর একটা রেখা টানবেন। ঠিক আছে, এই গেল প্রথমটা। এরপরে দেখেন, দেখেন এটা যে আঁকলাম আমরা, এইটা আঁকলাম আমরা Q1। এটা আমরা কি হ্যাঁ। আঁকলাম? Q1 ফার্স্ট কোয়ার্টাইলস।
এখন আমরা রাখুন কিউ থার্ড এন ইকুয়াল টু কোয়ার্টাইলস। থার্ড 21। কোয়ার্টাইলস থার্ড কোয়ার্টাইলস হলো গিয়া 63 দশমিক 7। 63.7। তো 60 মেবি 63.7 দিকে, ঠিক আছে, 63.7, এটা হলো Q3। স্যার কিউ টুটা কি নিব না, কিউটা মিডিয়ানের জন্য? না, Q3 লাগবে না, কারণ মিডিয়ানতে চাইছে, মিডিয়ানটা তো ওটা প্রকাশ করতেছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য জিজ্ঞাসা করলাম, ও তো মিডিয়ানে চলে যাবে। ওকে, এখন যেটা করবো, এইখান থেকে মার্কিং করুম, সোজা সোজা মার্কিং কইরা আবার নিচে টানো, আবার নিচে টানো। আমারটা একটু ইয়ে হয়েছে, এ পাশে চাপবো, আহ, এই, তারপর হলো মিডেইন। এটা আঁকলাম আমরা কোয়ার্টাইলস 3 আঁকছি। এরপর হলো মিডেইন। মিডেইনটা দেখেন আমার হলো গিয়া 42.5। তো হুম, 42.5, 42.5, এটা হলো মিডেইন। মিডেইন, মিডেইন আর কি 30-এর এই পাশে, এটা হলো আমার মিডেইন। হুম, দেখেন 30-এর আঁকাটা, একটু একটু আগে হ্যাঁ একটু হবে। পাশে। হুম। তো এটি হলো আমার মূলত পক্ষে চিত্রের মধ্যে অজীব, ফার্স্ট কোয়ার্টাইলস, থার্ড কোয়ার্টাইলস এবং মিডেইন। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, আবার 5 মিনিট পর আমরা জয়েন হই, ঠিক আছে? ওকে।